প্রিয় ছাত্রছাত্রীগণ, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে, যারা এবছর অর্থাৎ 2025 সালে সংস্কৃত 4 সেমিস্টারে পরীক্ষা দেবে, তাদের গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। কারণ অনেকে আমাকে মেসেজ করে তোমরা অনুরোধ করেছো যাতে আমি 4 সেমিস্টারে সংস্কৃতে সাজেশনটা তোমাদের জানাই। সেই জন্য তোমাদের জন্য জাস্ট 100% কমন সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে। তাহলে তোমাদের আজকের আমার আলোচনার বিষয় হলো কি না, তোমাদের আজকের আলোচনার বিষয় হলো আজকের যে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত পাশে অর্থাৎ জেনারেল পেপার, যাদের সংস্কৃত CC4 পেপার রিচ অর্থাৎ MSAN4 পেপার MDC কোর্সে এবং যারা বাজে স্টুডেন্ট তাদের বেশ করে তাদের যে CC4 পেপার রয়েছে MSAN CC4 মানে MSN CC4 যে পেপার সংস্কৃত ড্রামা অ্যান্ড ড্রামাটিক পেপারটার নাম, সেই পেপারের 100% কমন সাজেশান নিয়ে আজ উপস্থিত হয়েছি। তাহলে তোমাদের কিন্তু আমি খুব শর্টকাটে একদম সেইটুকুই পড়বে, তোমরা 100% কমন সাজেশান পেয়ে যাবে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে নোট ডাউন করলে ভালো করে বলছি। তোমাদের এই পেপারটা টোটাল 100 নম্বর পেপারের মধ্যে 25 নম্বর তোমাদের অলরেডি কলেজের হয়ে গিয়েছে টিউটোরিয়াল হিসাবে। বাকি যে 75 নাম্বার তোমাদের বাইরে কলেজে যে পরীক্ষা দিতে হবে, সেই 75 নম্বরে আজ কোশ্চেন এবং কোশ্চেনগুলো নিয়ে আমি আজ আলোচনা করব। তোমরা থাকো আমার সাথে। প্রথম তোমাদের যে আছে ইউনিট অনেক, সেখানে কি আছে অভিজ্ঞান শকুন্তলম নাটক রয়েছে। সেই অভিজ্ঞান শকুন্তলম নাটকের 7টা অঙ্কের মধ্যে প্রথম যে 1 থেকে 4র্থ অঙ্ক পর্যন্ত আছে, সেই 1 থেকে 4র্থ অঙ্কের টোটাল 25 নম্বর বরাদ্দ রয়েছে। সেই 25 নম্বরে প্রথমে তোমাদের যে বোর্ড কোশ্চেন আসছে, সেই বোর্ড কোশ্চেন নিয়ে আমি এখন আলোচনা করছি। টোটালটা আমি কিন্তু 75 নম্বর টোটাল সাজেশন আমি দেবো। প্রথম যে বড় প্রশ্ন দুটো দেওয়া থাকবে, একটা বড় কোশ্চেন দিন করতে হবে। সে একটা বড় কোশ্চেন আমি দুটো দিচ্ছি, একটা পড়বো, এই দুটোই থাকবে। তোমরা ভালো করে নোটটা অন করে নাও। কোশ্চেনটা কি প্রথমে তোমাদের কোশ্চেন কিন্তু 10 নম্বরে ফার্স্ট কোশ্চেন যেটা তোমরা করছো সেটা কি হচ্ছে না, সেটা হচ্ছে হস্তি বৃত্তান্তের উপর। কোশ্চেনটা কি প্যাটার্নে পড়বে সেই প্যাটার্নটা বুঝে দেবো। অভিজ্ঞান শকুন্তলা নাটকস্য কোস্মিন অঙ্কে হস্তি বৃত্তান্ত উপাখ্যান সমপতারিক্তম। ভালো করে মনে রাখো যে অভিজ্ঞান শকুন্তলম নাটকে কোন অঙ্কে হস্তি বৃত্তান্ত আমরা দেখতে পাই। তাহলে কি কি হলো, অভিজ্ঞান শকুন্তলম নাটক হচ্ছে কোস্মিন অঙ্কে হস্তি বৃত্তারিত উপাখ্যান সমপতারিত। এটা হলো তার পাঠ। এর সাথে লেখ জুড়ছে কোশ্চেন দেখো, অনেন উপাখ্যানেন নাটকীয়ং কিমতি তাৎপর্যং সাধিতং বেতি আলোচনা। তাহলে এই হস্তি বৃত্তান্তটা নাটকে কি তাৎপর্য সাধন করেছে তাৎপর্যটা ব্যাখ্যা করতে পারে। তাহলে বাংলা বলে অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্কে হস্তি বৃত্তান্ত আমরা দেখতে পাই, এই উপাখ্যানে দ্বারা নাটকে কি তাৎপর্য সাধিত হচ্ছে তা আলোচনা করতে হচ্ছে। তাহলে প্রথমে হচ্ছে কি 2 নম্বর, তারপর 8 নম্বর, টোটাল 10 নম্বর। এই হস্তি বৃত্তান্তটা যদি কেউ করো তাহলে এখানে এটা তুমি কমন আসছে একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা বিদূষকের ক্যারেক্টার উপরে কোশ্চেন হয়। সেই বিদূষকের ক্যারেক্টার কি 2 নম্বর কোশ্চেন, যে অভিজ্ঞান শকুন্তলম ইতি নাটকে বিদূষকস্য নাম কি। তারপরে কি আছে সব প্রথম বারং কোস্মিন উপকরণেই দৃশ্যত, মানে কোস্মিন অঙ্কে দীক্ষর। তার প্রথম দেখতে পাই নাটকস্য বিকাশে অয়ং চরিত্র কিয়ত সহায়ক আসিত ইতি সমীক্ষা করব। অর্থাৎ এই বিদূষকের ক্যারেক্টার দেয় নাটকে কেমন ধরনের চরিত্র সাধন করছে, নাটকে কি তাৎপর্য করছে, তাই সেই সম্পর্কে আলোচনা করতে হবে। বাংলায় বলে কি অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি, কোন অঙ্কে তাকে প্রথমবার দেখা যায়, এই চরিত্র নাট্য কাহিনী বিস্তারে কতখানি সহায়ক হয়েছে, এই কোশ্চেনটা। এই দুটো কোশ্চেন যদি কেউ করো তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা কোশ্চেন 10 নম্বরে পেয়ে যাচ্ছ। তাহলে কি এটা হচ্ছে কিন্তু তোমাদের অভিজ্ঞান শকুন্তলমে বড় কোশ্চেন 10 নম্বর আমি কিন্তু বলে দিলাম। পরে যেটা আসছে তোমাদের একটা 6 নম্বরে ব্যাখ্যা পড়বে। বলে রাখি আগে যে 10 নম্বর বললাম সেটা কিন্তু বাংলায় তোমাদের উত্তর লিখতে হবে।
কিন্তু এবার যে 6 নম্বর বলছি সেটা কিন্তু সংস্কৃতে ব্যাখ্যাটা তোমাদের লিখতে হচ্ছে এবং দেবনাগরী স্ক্রিপ্টে। তাই 6 নম্বরে যে ব্যাখ্যা সেটা কি ব্যাখ্যা? ব্যাখ্যার জন্য দুটো দিচ্ছি, এই দুটোই থাকবে, তাও একটা তোমাদের লিখতে হবে। কি? ষড়সীজম অনুবিদ্যাং শৈবলেনাপীড়ম মলিনময়োপি হিমাংশ লক্ষ্মী লক্ষ্মী তনুতি ইয়ং অধিগমনক বলকলেনাপি তন্নি কিম বহি মধুরানাং আকৃতি। তাহলে এই যে শ্লোকটা বললাম এটা কিন্তু ব্যাখ্যার জন্য ইম্পর্টেন্ট। পরে কি যে অর্থহি কন্যা পরকে এব তামদ্য সংবেশ্য পরিগ্রহিত জাত মময়ং বিষাদ প্রকামং প্রত্যর্পিত ন্যাস ইব অন্তরা। তার এই যে ব্যাখ্যা, এই দুটো ব্যাখ্যা করলে কিন্তু সংস্কৃতে একটা জ্ঞানকা তোমরা 6 নম্বরে কমন পেয়ে যাচ্ছে। তাহলে কি ওদিকে 10 আর 6 16 নম্বর হয়ে গেল। এবার তোমাদের আসবে গিয়ে প্রাকৃত ভাষার লিখতে হবে। কিছু লাইন দেওয়া থাকবে সংস্কৃতে, সেটাকে প্রাকৃত ভাষায় তোমাদের কিন্তু করতে হবে। বলে রাখি সংস্কৃত ভাষা হলো সমাজের বিদ্বজ্জনীদের ভাষা, আর প্রাকৃত ভাষা হলো সমাজের সাধারণ শ্রেণীর মানুষের ভাষা। সেক্ষেত্রে প্রাকৃত ভাষার কথা বলছে শকুন্তলা, অনুসূয়া, প্রিয়াঙ্গদা, সাঙ্গবরা, চাঁদদত্ত, এরা প্রাকৃত ভাষার কথা বলছে। এনাদের যে উক্তিগুলো যেখানে আছে সেক্ষেত্রে উক্তিগুলো পড়লে হয়ে যায়। তাও আমি দুটো উক্তি তোমাদের এখানে দিচ্ছি, তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। সেটা কোন নম্বরে আসবে? 3 নম্বরে একটা লিখতে হবে। তাহলে আমি বলেছি ব্যাখ্যা হচ্ছে একটা লিখতে হচ্ছে, বড় কোশ্চেনে একটা লিখতে হচ্ছে, ব্যাখ্যাটা সংস্কৃতে লিখতে হচ্ছে, বড় কোশ্চেনে বাংলা লিখতে হচ্ছে। আর প্রাকৃতটা সংস্কৃতে দেওয়া থাকবে, সেটা প্রাকৃত ভাষায় তোমাদের করতে হয়। তাই বলছি কি এখানে কি আছে? আদমগতম ফার্স্ট লাইন দিয়েছে হৃদয়ং মত্তস্য এষা ত্বয়া চিন্তিতামন্যস্বা মত্রয়তি। এই একটা লাইন দিল দিয়ে বলে এটা প্রাকৃতে ট্রান্সফার কর। তারপরে হচ্ছে কি 2 নম্বর হলা শকুন্তলে উচিদং নো পর্যুপাসন অতিথি নাম অত্র উপবিশা। এই জায়গাটা এই দুটো কেউ করো তাহলে কিন্তু প্রাকৃতে কমন আসতে পারে। কিন্তু প্রাকৃতিক নিয়মটা তোমরা জানি না। প্রাকৃতিক নিয়ম কি? প্রাকৃতিক মূর্ধন্য ন ব্যবহার, দন্তন্য ন ব্যবহার না, প্রাকৃতিক একটাই ঈষণ ব্যবহার। তাহলে সেরকম অর্থ তাহলে এইখানে খেয়াল রাখতে হবে প্রাকৃতিক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি বলা বলে যেখান থেকে পড়ে আমরা নিতে পারি। পরে চলে আসছি, তাহলে কত হলো? 3 নম্বরে প্রাকৃত পড়ছে। তাহলে কি? তাহলে ওদিকে 16 আর 3 19 নম্বর হয়ে গেল। এবার তোমাদের এখানে কিছু আছে কি না 4 নম্বর দাগে, তাহলে 3 নম্বর প্রাকৃত 4 নম্বর দাগে বলেছে যে সেখানে তোমাদের কিছু ওই শর্ট কোশ্চেন টাইপের করতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে পারে। কটা প্রশ্ন পড়বে না? 2 নম্বরে 3টে প্রশ্ন পড়বে, 3 দোকানে 6 নম্বর, কিন্তু সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে লিখতে হবে, মাথায় থাকবে। তাহলে এবার সেখানে কোশ্চেন কটাকটি আমি কিছু দেওয়া থাকবে। কটা কোশ্চেন দেওয়া থাকবে? তোমাদের মোটামুটি 2টো, কিন্তু 4-5টা কোশ্চেন দেওয়া থাকবে, 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে। কি কি প্রশ্নের কথা বলে যাক। অভিজ্ঞান শকুন্তলম নাটকে যে মঙ্গলাচরণ আছে না, সেই মঙ্গলাচরণে যে শিবের অষ্টমূর্তি, তাহলে কি পরীক্ষা কোশ্চেন হলো যে অভিজ্ঞান শকুন্তলম নাটকে মঙ্গলাচরণে কোন মানে কোশ্চ দেবতা স্তুতি ক্রিয়াতে কোন দেবতা স্তুতি করা হচ্ছে এবং তাকে কটা মূর্তির স্তুতি করা হচ্ছে। তাহলে আমরা জানি অভিজ্ঞান শকুন্তলম নাটকে মঙ্গলাচরণে সেখানে শিবের স্তুতি করা হয়েছে। কার স্তুতি করা হয়েছে? শিবের স্তুতি করা হয়েছে। আর শিবের অষ্টমূর্তিকে স্তুতি করা হয়েছে। এবার শিবের অষ্টমূর্তি স্তুতি করা হয়েছে। এবং এই মঙ্গলাচরণে যে নান্দি পাঠ হয়েছে সেটা কি ধরনের নান্দি? পত্তাবলী শ্রেণীর নান্দি। তাহলে খেয়াল লাগবে। এবার হচ্ছে কোশ্চেনটা বলি, অভিজ্ঞান শকুন্তলম শকুন্তলস্য নাটকে মঙ্গলাচরণে কালিদাস ক স্তুতি তস্য ও যে স্তুতি কি হতে, আর তার যে অষ্টমূর্তি, অষ্টমূর্তিগুলো কি? একটা কোশ্চেন। 2 নম্বর অভিজ্ঞান শকুন্তলম নাটক আছে উপজীবক কি মস্ত, অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলম নাটকটা কোথা থেকে নেওয়া আছে? তাহলে কি সেটা কোন পদ্মপুরাণ বা মহাভারতে কোথা থেকে নেওয়া হয়েছে, যে মহাভারত কোন পর্ব থেকে নেওয়া হয়েছে, সেই জায়গাটা কিন্তু কোশ্চেন কিন্তু করছে। অভিজ্ঞান শকুন্তলা কয় হচ্ছে রস ও পূর্ব সম্মেলন বিদ্যতে, অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলা নাটকে আমরা জানি সিংহারস প্রধান, কিন্তু সিংহার সাথে আর একটা রস মিশ্রণ আছে এখানে। সেটা কি? সিংহার এবং করুণ রস দুটো মিশ্রণ এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই কোশ্চেনটা শর্ট কোশ্চেনের জন্য। আবার কি করে লাইভ তুলে কোশ্চেনে তাহলে শর্ট কোশ্চেন আসতো। কিম বহি মধুরানাং মণ্ডনা আকৃতিন, লাইন তুললো উক্তি কস্যস্তি কঙ্পতি,
আর কে কার প্রতি উদ্ধৃত উক্তিটি করেছে, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। শর্ট মানে লাইন ধরে কোশ্চেন হতে পারে। তখন অভিযান শকুন্তলা বলে যে শকুন্তলা সে নাটকে বিদূষকের নামও কি? শকুন্তলায় সকল কোস্ত বিদূষকের নাম মাধব জানো। তার শকুন্তলা কয়েছে সখী ছিল, সে কে অনসূয়া প্রিয়ংবদা, এটা কিন্তু কোশ্চেন আসতে হবে। তারপর কি দুষ্যন্ত শকুন্তলায়ও বিবাহ কৃতিশ কি মতে তাদের বিবাহ হয়েছিল? গান্ধর্ব মতে। শকুন্তলায় ক শাবন্তী শকুন্তলায় কে সাপ অভিশাপ দিয়েছে? তাদের যারা দুর্বাসা ঋষি এই অভিশাপটা দিয়েছিল। তারা কি এখানে কিন্তু এরকম ধরনের শর্ট কোশ্চেন হয়। এবার অভিজ্ঞান শকুন্তলা নাটকের রচয়িতাকে, আবার কটা অঙ্ক আছে, এবং কালিদাসের সর্বসম্মতি, কালিদাসের সর্বস্ব অভিজ্ঞানের শকুন্তলা, এইভাবে কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু পড়তে হবে। বা শকুন্তলায় দুষ্যন্তের পুত্রের নাম কি? তার পুত্রের হাটে যে পবজ কুন্তলের নাম কি? পুত্রের বলে অপর যে ভরত নাম আছে তার ওপর নাম কি? সর্বদম, এই যে কোশ্চেনগুলো, তাহলে কি সব কিন্তু কোশ্চেনগুলো। আবার শকুন্তলা রয়েছে যে পালিত মাতা কে, পালিত পিতা কে, আর শকুন্তলা মার নাম কি, মেনকা বাবার নাম কি, ঋষি বিশ্বামিত্র, তাহলে সমস্ত কোশ্চেনগুলো আসতে কিন্তু পারে। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু পড়ে। তাহলে কত নাম্বার হয়ে গেল? 6। তাহলে টোটাল কিন্তু এই ইউনিট 1-এ 25 নাম্বার আমি বলে দিলাম। এখান থেকে কিন্তু তোমরা 100% কম সাজেশন পেয়ে যাচ্ছ। নেক্সট যেটা আছে ইউনিট 2, সেখানে কিন্তু 20 নম্বর তোমাদের বরাদ্দ করা আছে অভিজ্ঞান শকুন্তলম। কিন্তু প্রশ্ন হলো এই অভিজ্ঞান শকুন্তলম এই নাটকে এই যে 20 নাম্বার, তাহলে 1 থেকে 4র্থ অঙ্ক টোটাল প্রথমে তো ইউনিট 1-এ তো হয়ে গেল। ইউনিট 2-এ যেটা আছে সেটা যে 20 নম্বর রয়েছে, সেই 20 নম্বরটার তার সাজেশন কি? তো সেখানে আমরা প্রথমে দেখবো ইউনিট 2-এ, সেখানে কিন্তু কোন অঙ্ক দেখবো না, 5ম থেকে 7ম অঙ্ক পর্যন্ত শকুন্তলা নাটকের, সেখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আসবে। তার মধ্যে একটা বড় কোশ্চেন প্রথমে থাকছে 10 নম্বরে। সেই বড় কোশ্চেন দুটো দেওয়া থাকবে, একটা তোমরা করতে। দেখো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলোই পড়বে, মাথায় তোমরা রেখে নাও এবং নোট ডাউন করে না। আর কেউ স্কিপ করে দেখবে না, অবশ্যই করে ভালো করে দেখবে, তাহলে পেয়েগুলো কমন পেয়ে। যেমন কি প্রথমে আছে কি হংসপদিকার কা, হংসপদিকার কে? নাটকস্য কস্মিন অঙ্কে তস্যা গান বর্ততে। তাহলে কি নাটকের কোন অঙ্কে তার গান আমরা শুনতে পাই বা রয়েছে গানটি? নাটকে তৎ গানস্য তাৎপর্য পর্যালোচনা। নাটকে অঙ্কের যেগুলো নাটকে এই হংসপদিকার গানের যে তাৎপর্য, সে তাৎপর্য সম্পর্কে আলোচনা। এই কিন্তু কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে গিয়ে তাহলে 10 নম্বরে পড়ছে কোশ্চেনটা, পার্ট কোশ্চেন রয়েছে। তারপরে নেক্সট কোশ্চেন, তাহলে বাংলা মানে কি হংসপদিকার কি? নাটকে কোন অঙ্কে তার গান শুনতে পাই, আর নাটকে তার গানের তাৎপর্য পর্যালোচনা কর, এই কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা 2 নম্বরে, অভিজ্ঞান শকুন্তলম নাটকস্য কস্মিন অঙ্কে ধীবর উপাখ্যান সহদারি। অর্থাৎ ধীবর উপাখ্যানটা অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্কে আমরা দেখতে পাচ্ছি। তারপর বলে অনেন উপাখ্যানেন নাটকীয়ম কিম ইতি তাৎপর্যং সাধিতং নবেতি বিচার্য। তাহলে কি বলছে? ও ধীবর উপাখ্যান, এই উপাখ্যানের দ্বারা নাটক কোনো তাৎপর্য সাধন করে, যেটা তাৎপর্য সাধন করে সেটা কি? তাহলে অতত্র প্রাচীন ভারতবর্ষে সমাধীয় ব্যবস্থায় প্রতিবিম্বিতং চিত্রং উপস্থাপ্যতা। বাংলাটা কি? অভিজ্ঞান শকুন্তলার নাটকের কোন অঙ্কে ধীবর উপাখ্যান কথিত হয়েছে, আর এই উপাখ্যানের দ্বারা নাটকীয় তাৎপর্য সাধিত করে কিনা, এই গণনার মাধ্যমে প্রাচীন ভারতবর্ষে সময় ব্যবস্থার যে চিত্র উপস্থাপন করেছেন তা সেটা আলোচনা করা। তাহলে এই দুটো কোশ্চেন, তাহলে প্রথম হংসপদিকার উপরে, গানের উপরে, দ্বিতীয় যে ধীবর উপাখ্যান, সেই ধীবর উপাখ্যানের উপর থেকে কিন্তু কোশ্চেনটা কিন্তু তোমাদের আসছে। তাহলে এই দুটো যদি কেউ বড় কোশ্চেন করো, তাহলে কিন্তু 10 নম্বরে একটা বড় কোশ্চেন পেয়ে যাচ্ছে। আরো সানুমতিক কাহিনী অনেক আছে, সেগুলো তোমরা যা করে দেখে রাখবে, কিন্তু এই দুটো বড় কোশ্চেন করলে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ 10 নম্বরের জন্য। পরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কি না, তোমাদের এখান থেকে কিন্তু একটা ভাব সম্প্রসারণ পড়বে 5 নম্বরে, আর 5 নম্বরে একটা ভাব সম্প্রসারণ, এই 5ম থেকে 7ম অঙ্কের মধ্যে একটা ভাব। তাহলে সেটা 5 নম্বরে কি? রম্মানি বিক্ষ মধুরানং মধুরাসং নিশম্য শব্দান পর্যুত সুকম ভবতি তৎ
সুখিত ও বি জন্তু তচ্চেতসা স্মরতি নূনং গোদ কুর্বং ভাবস্মিরানি জননান্দ সুন্দর হিতাস। মানে এই যে ব্রাহ্মণী বিশেষ শ্লোকটি রয়েছে, এই শ্লোকটা কিন্তু করলে তোমরা ভাব সমাধান করছো। এছাড়া যে অজ্ঞাত হৃদয়ে বৈরী ভবতী সহিরম, এই একটা লাইন ভাব সমাজের জন্য জনাকীর্ণ মন্যে ভূত বহু পরিতম গৃহ, এটাও কিন্তু ভাবসাং হিসেবে বলি। আরেকটা কি সৌত সুক্ত মাত্রম বসাদয়তি প্রতিষ্ঠা কৃষ্ণাতি লব্ধ পরিপালন বৃত্তিরেব। এই যে কটা ভাব সংসারণ দিলাম, এই কটা ভাব সংসারণ যদি কেউ করো তাহলে কিন্তু তোমাদের কমন এসে যাচ্ছে। তারপরে তোমাদের একটা অনুবাদ করতে হবে। কি অনুবাদ? বঙ্গানুবাদ অথবা ইংরাজি অনুবাদ তোমরা করতে পারো। সংস্কৃতে দেওয়া থাকবে সেটা বাংলায় অথবা ইংরেজিতে অনুবাদ করতে পারো 5 নাম্বার। তাহলে এই যে ইউনিট 2 এর প্রথমে 10 নম্বরে একটা বললো বাংলা কোশ্চেন, পরে বললাম যে তোমাদের একটা ভাব সম্মিশ্রণ করতে হচ্ছে, সেটা সংস্কৃত ভাষায় এবং দেবনাগরী হরফে লিখতে হচ্ছে 5 নম্বরে একটা ভাব সম্মিশ্রণ। তাহলে 15 হয়ে গেল। আর 5 নম্বরে একটা বঙ্গানুবাদ অথবা ইংরেজি অনুবাদ করছে। তাহলে বঙ্গানুবাদে যারা বাঙালিরা আছে তারা বঙ্গানুবাদ করে, যারা ইংরাজি সরগোল তারা ইংরাজিতে করে। তাহলে কি আছে সেখানে ইম্পর্টেন্ট কি আছে? তং হর্তা প্রাগ্রসেন স্মিত ও সীন শকুন্তলা মূর্তিমতি চস্য সক্রিয়া সমানয়স্তু স্থূল্য গুণং বধূবরম চিত্রস্য বাচ্চং গতং প্রজাপতি। এই শ্লোকটা কিন্তু তোমরা করছো। তাহলে কি কিসের জন্য? বঙ্গানুবাদ। এছাড়া কি যে স্ত্রী নাম শিক্ষিত পটু পটুত্তমানু শিশু সংদৃশ্যতে কিমু তুইয়া প্রতিবোধবত্ত। তারপরে আছে প্রাগন্তরিক্ষ গমনা সত্য সমকোত্যাত মন্ত হি দ্বিজ পরভীত কলু পোষদ। তাহলে এই যে শ্লোকটা রয়েছে, এই শ্লোকটা কিন্তু অনুবাদের জন্য তোমরা করছো। দুটো দিলাম, একটা অনুবাদে কিন্তু একটা কিন্তু আসবে। তারপরে তোমাদের তাহলে কত নম্বর হয়ে গেল? ওখানে 20 নম্বর কিন্তু ইউনিট 2-তে হয়ে গেল। তাহলে ওইদিকে 25, এদিকে 20, টোটাল 45 নম্বর অভিজ্ঞান শিক্ষণ নম্বর করতে হয়ে গেল। তাহলে আর কত নম্বর করতে হবে? আরো 35 নম্বর কিন্তু তোমাদের এই 75 তো তোমাদের। তাহলে তারপরে ইউনিট 3-তে তোমাদের কি আছে? সেখানে আছে তোমাদের সাহিত্য দর্পণ। বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণ রয়েছে, সে বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণ থেকে তোমাদের প্রথমে আসছে কত না, যদি 45 ছিল তাহলে 30 নম্বর। তাহলে 38 নম্বর হচ্ছে কি সাহিত্য দর্পণ থেকে আচার্য বিশ্বনাথ কবিরাজের লেখা যে 6ষ্ঠ পরিচ্ছেদ 6 নম্বর পরিচ্ছেদ, সেখান থেকে কোশ্চেনটা বানাবে। দেখো সেখানে কি কোশ্চেন আছে। 10 নম্বরে একটা বড় কোশ্চেন লিখতে হবে কোনো বাংলা ভাষায়, প্লাস পয়েন্ট তোমাদের দুটো দিচ্ছি, একটা পড়বে। কি লাগো? কি সাহিত্য দর্পণ কার আচার্য বিশ্বনাথ মতানুসারেণ অর্থ প্রকৃতি কিম। অর্থবিধি কোশ্চেন করছে। অর্থবিধি কি? অর্থ প্রকৃতি কতিবিধা। অর্থবিধি কয় প্রকার? সেই অর্থবিধি কি? কে চতে সেগুলো কি কি? আর তস্য সম্বন্ধেন আলোচ্যতা, তার সম্বন্ধে আলোচনা। তাহলে কি এখানে বলে সাহিত্য ধর্ম আচার্য বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য ধর্মের গ্রন্থে অর্থ প্রকৃতিটা কি, সেইগুলো অর্থবিধি কয় প্রকার, 5টা যে 5টা গুলো কি কি, সেই 5গুলো ভাগ সম্পর্কে আলোচনা করছি। তা এইটা কিন্তু 10 নম্বরে অর্থ প্রকৃতির উপর দেখছি। পরের কোশ্চেন তাহলে বাংলার বলে দিলাম। তারপরে হচ্ছে কি নাটকে সন্ধির উপর কোশ্চেন। নাটকের সন্ধি কিম সন্ধি কতিবিধা কে যতে তস্য সম্বন্ধে আলোচনা, তার সম্বন্ধে। তাহলে সন্ধির উপর থেকে কিন্তু কোশ্চেন। সন্ধি মানে ব্যাকরণের সন্ধি না, নাটকের সন্ধি আছে। মুখ সন্ধি, প্রতিমুখ সন্ধি, সন্ধি, এইবার নির্বণ সন্ধি, এইবার সন্ধি আছে 5টা সন্ধি। সেই সন্ধির উপর থেকে কিন্তু কোশ্চেন পড়ছে। তাহলে কি হলো? নাটকে সন্ধির উপর থেকে পড়লো, আর অর্থ প্রকৃতির উপর থেকে উপরে আগের কোশ্চেনটা বানাবো। নাটকের এটা কোশ্চেন, ওটা এই দুটো কোশ্চেন যদি করো তাহলে সাহিত্য দর্পণের 10 নম্বর যে পরে কোশ্চেন সেটা তোমরা কমন পেয়ে যাচ্ছ। সেটা বাংলায় লিখতে হচ্ছে। নেক্সট যেটা আছে টিকা লিখতে হবে তোমাদের
5 নাম্বারের দুটো, সেই 5 নাম্বারের যে দুটো লিখতে হচ্ছে তার মধ্যে তোমরা কি করছো, নান্দি করবে একটা, 2 নম্বরে পতাকা, 3 নম্বর বিদূষক। তাহলে কি কি বললাম, নান্দি করছো, পতাকা করছো, বিদূষক করছো, 3টে যদি কেউ করো 2টো কমন পাবে। এই 3টে কোশ্চেন কিন্তু তোমাদের টিকার জন্য করছো, বোঝা গেল? বাংলা লিখতে হচ্ছে কিন্তু। তাহলে এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, তাহলে কত হয়ে গেল, 10 হয়ে গেল, বড় কোশ্চেন 10, টিকাও 5 দোকানে 10, তাহলে 10 10 20 হলো। আর 10 নম্বর সাহিত্য দর্পণে থেকে বললে টোটাল তোমাদের 75 নম্বর হয়ে যায়। সেই 10 নম্বর করে দিয়ে আসছে, সেই 10 নম্বর কিন্তু শর্ট কোশ্চেন করছি। কত না, 2 নম্বরে 5টা শর্ট কোশ্চেন দেওয়া থাকবে, কটা দেওয়া থাকবে, 8টা শর্ট কোশ্চেন। সেই 8টা শর্ট কোশ্চেন আমি বলছি, 8টা শর্ট কোশ্চেন তোমাকে মনোযোগ সহকারে দেখো, কমন পেয়ে যাচ্ছে। কি দেখো এবারে ভালো করে বলি, যে তোমাদের এখানে 5 কিন্তু বলে রাখি, এই যে 10 নম্বর 2 নম্বর 5টা শর্ট কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হচ্ছে, এটা কিন্তু সংস্কৃত ভাষায় এবং দেবনাগরী হরফে। তাহলে মাথায় রেখো, সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে তোমাদের লিখতে হচ্ছে। প্রথম প্রশ্নটা কি আমরা দেখে নিয়ে বলে, প্রথম প্রশ্ন হচ্ছে অর্থবৃক্ষ কতিবিধ। তাহলে অর্থবৃক্ষ তো কয় প্রকার, কে চতে সেগুলো কি, তাহলে অর্থ উপক্ষেপক, তাহলে অর্থ উপক্ষেপক সেটা কয় প্রকার কি কি, আবার অর্থক্ষেপকা, অর্থক্ষেপক কি, এই কোশ্চেন হতে পারে অর্থক্ষেপকটা কি, তাহলে অর্থক্ষেপকের লক্ষণ কি, এইভাবে কোশ্চেন হতে পারে। তাহলে যে এই একটা শর্ট কোশ্চেনের জন্য অর্থ উপক্ষেপকের উপরে পড়ে, আর অর্থ উপকৃত পারদর্শী নিজে অর্থ উপক্ষেপকের উপরে শর্ট কোশ্চেন অ্যাটেন্ড করছে। নেক্সট প্রস্তাবনা কাব্য হচ্ছে, মানে প্রস্তাবনার উপর থেকে, প্রস্তাবনাটা কি, প্রস্তাবনা কতিবিধা, প্রস্তাবনা কয় প্রকার, কে চতে সেগুলো, প্রস্তাবনা কি, প্রস্তাবনা কয় প্রকার, প্রস্তাবনা কি, তাহলে এই কোশ্চেন কিন্তু শর্ট কোশ্চেন এম কথা। বিশ্বনাথস্য মতে নারদস্য লক্ষণম কি, নারদের লক্ষণ কি, নারদ মানে লুক। তারপরে কি, অভিনয় কতিবিধ কে চতে, অভিনয় কয় প্রকার, তাহলে আঙ্গিবাজি আর অনেক সাথে অনেকগুলো ব্যাপার আছে, তো অভিনয় কয় বড় কি কি সেগুলো প্রশ্ন হচ্ছে। তারপর বীজ লক্ষণাং কি, বীজের লক্ষণ কি, বিন্দু লক্ষণাং কি, বিন্দুর লক্ষণ কি, রূপক প্রতিবিধম কে চতে, রূপক কয় প্রকার এবং সেগুলো কি কি কোশ্চেন হতে পারে। বিষ্কম্ভক লক্ষণম কি, বিষ্কম্ভকের লক্ষণ কি। তাহলে এই টোটাল যে কোশ্চেনগুলো দিলাম শর্ট কোশ্চেনের জন্য, আরো অনেক কোশ্চেন আছে, শুধু অল্প করে বললাম। এর মধ্যে কিন্তু তোমার যেটা আসবে সেটুকুই বললাম, 100% কমন তোমরা সাজেশন পেয়ে যাচ্ছি। যে ক্যালকাটা ইউনিভার্সিটি যারা এবছর C4 পেপার রয়েছে সংস্কৃত পাসের স্টুডেন্টদের, MDC এবং পাসের স্টুডেন্ট রয়েছে, তাদের যে 100% কমন সাজেশন আজ নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি তোমাদের প্রত্যেকের উপকারে লাগবে। আর একটা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবি। আর বলে রাখি, স্কিপ করে কেউ দেখবে না, কারণ হচ্ছে গিয়ে আর লাইক সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তার কারণ নতুন নতুন ভিডিও তোমরা এখানে পাবে, 100% কমন সাজেশন পাবে, প্রশ্ন উত্তর পাবে, সমস্ত কিছু তোমাদের সুবিধা এখান থেকে দেওয়া হবে। ভালো থাকবে, থ্যাংক ইউ।